স্টুডেন্ট আপনাদের সম্বন্ধে কমপ্লেন করছে, তাই না? কিন্তু কমপ্লেন আসছে না কেন? কে ভয় দেখিয়েছে? আপনার তো আজকে ইন্টারভিউ আছে, আপনার এই মুফতি সাহেবেনারও কিভাবে বুঝবেন একটা স্টুডেন্ট উনি কোন লেভেলে আছে? যেহেতু আপনাকে লেভেল, যেমন ইংলিশে প্রথমে আমরা টেস্ট নিয়েছিলাম না, কে কোন লেভেলে আছে, তাই না? কেননা ইংলিশ একটা সাবজেক্ট, তা পড়ানোর জন্য আমাকে জানতে হবে আপনার লেভেল কোথায়, তারপরে থেকে না। তো ওই রকম আপনার ক্লাসে যে স্টুডেন্ট আসছে, আপনাকে জাস্টিফাই কিভাবে আপনি করবেন যে কোন লেভেলে আছে? প্রথমত কোনো একটা বিষয় যেটা সবচেয়ে বেশি সহজ সেই বিষয়ে প্রশ্ন করা, তারপর সেকেন্ড কোশ্চেন এর চেয়ে একটু কঠিন করা, এবং থার্ড প্রসেস যেটা একদম হার্ড একটা কোশ্চেন করা। জি, সেই সময় অবশ্যই যারা না পারে তারা চুপ থাকবে এবং যারা অল্প পারে তারা কিছু বলবে। অনেকটা কাছাকাছি। নেক্সট ফারজানা। তো আজকে আমরা কি করতে যাচ্ছি, কি ফার্স্ট অফ অল, ফার্স্ট 5 minutes opening, what is called opening, day to day discussion, and then understanding students psychology. এটা অনেক ইম্পর্টেন্ট, যেগুলো আপনারা করেন। এর জন্য লাস্ট টাইম কোর্সেন আমি পেয়েছি যে যদি স্টুডেন্ট ওনার হোমওয়ার্ক রেডি না করতে পারে অন টাইমে, তাই না? এখন কেন করতে পারছে না সেটা তো আমাদের বুঝতে হবে, সেটা বোঝার জন্য আমাদের আজকেই আছে। নেক্সট, ইউনিফর্ম। আমাদের ইউনিফর্ম নিয়ে তারপরে কার কার এমন কমপ্লেন ছিল না যে ইউনিফর্ম টিচারের চেঞ্জ হতে হবে, তাই না? ভ্যালিড। যদি আপনাদের সেটা আছে কোশ্চেন তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে ম্যানেজিং উইকেস্ট স্টুডেন্ট, মানে উইক লেখা, উইকেস্ট মানে একজন পার্সনকে এ করে বোঝায়। সব থেকে যে স্টুডেন্ট আমাদের বোঝে কম, তার সাথে ডিল কিভাবে করতে হবে, অলরেডি এর উপরে কথা হয়েছে। আর এটা আমাদের সব সময় হবে, কেননা আমাদের সমস্যা এটাই, মানে সব থেকে যে স্টুডেন্ট একদম বোঝে না তাকে নিয়ে চলতে হবে। সে পারফেক্ট হলে আপনার বাকিগুলো হয়ে যাবে, তাই না? আর কেউ এখন তো হাত পা টেপাটেপি চলে না, না? ক্লিয়ার না? ওকে, নেক্সট কি থাকছে আমাদের? টিচার্স কোশ্চেন অ্যান্ড কমপ্লেন্টস। এখন টিচারের কমপ্লেন নেওয়া হবে, মানে আপনারা কমপ্লেন করবেন, এ টাইম এসে গেছে। এর আগে কি ছিল? স্টুডেন্ট আপনাদের সম্বন্ধে কমপ্লেন করছে, তাই না? কিন্তু কমপ্লেন আসছে না কেন? কে ভয় দেখিয়েছে? কিছু তো একটা সমস্যা, যে স্টুডেন্টদেরকে ভয় দেখানো হচ্ছে, যার কারণে তারা কমপ্লেন করছে না। নেক্সট কি? অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাজ এ টিচার আপনাদের ফর্মালিটি কমপ্লিট করা হবে, একটা লেটার দেওয়া হবে, সেই লেটারে সবকিছু লেখা থাকবে, সেই আপনার মাদ্রাসার রুলস রেগুলেশন। কিন্তু অ্যাজ এ টিচার আপনাকেও ডকুমেন্টস দিতে হবে। সবার ডকুমেন্টস আছে, কার কার নেই? আজকে তো সবাই আসছে না, একটা বাকি নেই না টিচার? হাবিবা সুলতানও তো এমনি তো ওনার মানে এক্সট্রা প্লেয়ার না। তো ডকুমেন্টেশনে আপনাদের একাডেমিক সার্টিফিকেট কার কার আছে? হাত তোলেন। একাডেমিক বলতে যেখান থেকে পড়াশোনা করছেন, কার কার আছে? একটা দুইটা? অন্ধকার, একটু উপরে হাত তুলতে হবে। হাতও কালো তো বুঝবো কি করে? বুঝাই যাচ্ছে, পিছনেও কালো, হাতও কালো। আচ্ছা, আপনার নেই? আচ্ছা, পাশে কি নামে না? রীতা ম্যাম নেই? আপনার নেই? নেই তো টিচার কিভাবে আপনি অ্যাপয়েন্ট করবেন? আপনার তো আজকে ইন্টারভিউ আছে, আপনার এই মুফতি সাহেবেনারও। আপনার তো, আপনি তো এমনি এখানে থাকেন, মানে আপনার তো কোনো আইডেন্টিটি নেই দুলা ভাই। তারপরে ডেইলি স্পোকেন ইংলিশ রুটিন, যেটা লাস্ট টাইম যেটা দেওয়া হয়েছিল না, আমি যেটা দিইনি সেটা দেওয়া হবে, ঠিক আছে? লাস্ট কি থাকছে? ক্লোজিং অ্যান্ড রিফ্লেকশন। তো আমরা ফার্স্ট ফাতেমাজি অ্যান্ড আশিকুর ভাইয়া, এখন যে সমস্যাগুলো চলছে ওখানে, অ্যাডমিশনের প্রক্রিয়ায় কোনো সমস্যা চলছে? ক্লিয়ার? কোনো কোশ্চেন, কোনো সমস্যা? আপনার দুজন আসছেন, কে আছে ওখানে? তাহলে কে টাইমিং দিতে হবে, এখন অ্যাডমিশনের টাইমিং দিতে হবে, যার জন্য তারা অন টাইমে আসবে। এমন নয় যে 24 ঘন্টা খোলা, সেটা হলে হবে না, যেটা আপনারা অলরেডি করছেন। কিন্তু এখন পার্টিকুলার টাইম হবে, ওই টাইমে লিমিটেড, নিজের কাছে লিমিট ভ্যালু তৈরি করতে হবে, আদারওয়াইজ মানুষ সব ভ্যালু না দেওয়ার জন্য রেডি। আপনি কখনোই এটা করবেন না যে 24/7 অ্যাডমিশনে পার্টিকুলার একটা টাইম হবে, ওই টাইমে আসবে,
আর যদি না আসে, যেখান থেকে উনি জানতে পেরেছেন বা কল দিয়েছেন, ওনাকে বলতে হবে এই সময় থেকে এই সময় পর্যন্ত অ্যাডমিশন টাইমিং। আপনি হয়তো ভাবছেন যে না আমার স্টুডেন্ট চলে যাবে, তাই না, অ্যাডমিশন না করালে অন্য জায়গায় যাবে, না এমন নয় ব্যাপারটা, ওনারা থাকবে। ঠিক আছে, তো ওটা আপনাকে মনে রাখার আছে। আচ্ছা, এটা কে কে বুঝে? লাস্ট থেকে শুরু করে, আপনার নাম কি? আচ্ছা, আপনি স্টুডেন্টকে কতটুকু বোঝেন? বলেন বলেন, আমাকে জানতে হবে আজকে। স্টুডেন্ট বিয়ে করবেন তাকে বুঝেন তো? মানুষকে বুঝতে হবে, নয়তো আপনি পড়াবেন কিভাবে? সমস্যা তো এটাই হচ্ছে, আপনি টিউশন নেবেন না, তো টিউশন সমান তো পড়াতে হবে না, ক্লাসে পড়ানোর জন্য তাকে বুঝতে হবে না? তাকে বোঝার প্রক্রিয়া কি কে বলতে পারে? কোন স্টুডেন্ট কতটা ইন্টেলিজেন্ট বা কতটা ওনার ভিতরে প্রবলেম, ওটা বুঝবেন কি করে? কে এক্সপ্লেন করতে পারে? নাম? রীতা আক্তার। আপনার নাম? হ্যাঁ, সাবি। আপনার? সাদিয়া। আপনার? স্পিক লর্ডলি, আমি কানে অনেক কম শুনি, আমার মনে হয় আমার কথা বাইরে যাচ্ছে। জোরে বলেন। রাবি আক্তার। মাইক্রোফোন আপনার হাতে। আপনার নাম? আপনি তো লয়ার, আপনাকে তো চিনি, তাই না? আচ্ছা, আপনারা কি বুঝেন যে মানুষকে বোঝার প্রক্রিয়া? মুফতি সাহেব, গিভ মি মাইক্রোফোন। অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে যাচ্ছে না সুরা? মুফতি সাহেব, কিভাবে বুঝবেন একটা স্টুডেন্ট উনি কোন লেভেলে আছে? যেহেতু আপনাকে লেভেল, যেমন ইংলিশে প্রথমে আমরা টেস্ট নিয়েছিলাম না, কে কোন লেভেলে আছে, তাই না? কেননা ইংলিশ একটা সাবজেক্ট, তা পড়ানোর জন্য আমাকে জানতে হবে আপনার লেভেল কোথায়, তারপরে থেকে না। তো ওইরকম আপনার ক্লাসে যে স্টুডেন্ট আসছে, আপনাকে জাস্টিফাই কিভাবে আপনি করবেন যে কোন লেভেলে আছে? ও যেটা জানে সেটা আপনি শেখাচ্ছেন বারবার, তো সেটা তো ওয়েস্ট অফ টাইম, তাই না? রাদার দেন পাশে একটা উইকেস্ট স্টুডেন্ট আছে, সে জানে না, তাকে শেখানো ভালো, তাই না? যেহেতু আপনি জানেন সবার প্যারামিটার্স, যেহেতু 10 এখানে যে 12 জন সবাই একরকম নেই, কারেক্ট? কিন্তু অধিকার তো সবার আছে পড়ার, না? সেম আপনার ক্লাসে তো 12 নয়, আপনার ক্লাসে হয়তো 20, 25, 30 হচ্ছে না? তো তাদেরকে বোঝার জন্য তো আপনার কাছে একটা কোনো না কোনো প্যারামিটার্স হতে হবে, নয়তো স্টুডেন্টকে যখন না বুঝবেন তো কেমন হবে? আমাদের সমাজে ডিসক্রিমিনেশন আছে না, কেউ ধনী, ও ধনী অনেক, মানে যার কাছে একটা বাড়ি আছে ওর কাছে আরো 3টা বাড়ি, আর যার কাছে নেই তার কাছে আরো নেই। তো জ্ঞানের সময় যদি এমন হয়, তাহলে তো আমরা তো ডিসক্রিমিনেশন স্কুল থেকে করে দিচ্ছি না, যে যে জানে তাকে আরো আমরা শেখাচ্ছি, আর যে জানে না তাকে আমরা শেখাচ্ছি না। তো সেখানে কি হয়? ব্যালেন্স হয় না, আমাদের ব্যালেন্স করতে হবে। তো প্রক্রিয়া কিছু বলতে পারবেন ম্যাডাম আপনি? কাম টেক। প্রথম ক্লাসে প্রথমত তাদের সাথে ভালো পরিচয় পর্ব শেষ করার পর ভালো বন্ডিং তৈরি করা। এরপর কোনো একটা বিষয় যেটা সবচেয়ে বেশি সহজ সেই বিষয়ে প্রশ্ন করা, এবং এটা দেখা যে এই সহজ বিষয়টা তারা কত দ্রুত দিতে পারতেছে উত্তরটা। জি। এরপর যদি সবাই দিতে পারে, এরপরও সবাই একটা সহজ কোশ্চেনের অ্যান্সার দিতে পারলেও কিছুটা থাকে যে কনফিডেন্টলি দিতেছে অ্যান্সার, আর কিছু থাকে যে নড়বড়ে মাইন্ডে, যে হতেও পারে না হতে পারে। এরপর সেকেন্ড কোশ্চেন এর চেয়ে একটু কঠিন করা, তারপর দেখা যে এই কোশ্চেনের অ্যান্সারটা তারা কিভাবে দিচ্ছে। জি। যদি এমন হয় যে কেউ যারা ভালো পারে তারা তো কনফিডেন্টলি দিতে পারবে আশা করি, জি। আর যারা না পারে তারা একটু একটু বলবে, একটু চুপ থাকবে। জি। এবং থার্ড প্রসেস যেটা একদম হার্ড একটা কোশ্চেন করা, জি। সেই সময় অবশ্যই যারা না পারে তারা চুপ থাকবে, এবং যারা অল্প পারে তারা কিছু বলবে। এরপর যারা যাদের কনফিডেন্ট কম আছে জি। তাদেরকে বিশেষ করে সামনে বসানো, হুম। এবং পড়া বোঝানোর ক্ষেত্রে যারা একদম কম বোঝে সেই লেভেল থেকে পড়া বোঝানো শুরু করা।
যেমন পড়ানোর আছে একটা কবিতা, প্রথম 4 লাইন যারা ভালো ছাত্রী তারা শুনেই মুখস্থ করে ফেলছে, কিন্তু এই 4 লাইনকে আবার কয়েকবার রিপিট করানো, যেন যারা না পারে তাদের কিছুটা হলেও আয়ত্তে চলে আসে। এরপর বাকি আর 4 লাইনে যাওয়া, এবং লাস্ট ফিনিশিং এ কবিতাটা এমন ভাবে পড়ানো যে যারা একদম পারে না তাদের জন্য পুরো মুখস্থ হয়, আর যাদের মুখস্থ হয়ে আছে ভালো ছাত্রী তারা তো মানে আরো হাই লেভেলে চলে গেল। মানে অলওয়েজ আমাদের বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে দুর্বল ছাত্রীদের প্রতি বেশি খেয়াল করা উচিত। আর আমি মনে করি এভাবে যদি আমরা করতে থাকি, বাচ্চাদের পরীক্ষাটা যে কিভাবে কে কোন লেভেলে আছে সেটা জানার জন্য ভালো হবে আর কি, আশা করি। অনেকটা কাছাকাছি। নেক্সট ফারজানা। আপনি কিছু বলবেন? বলবেন কিছু? মিলেনিয়ার কোশ্চেন একই সবার জন্য, যে আমরা সব থেকে স্টুডেন্ট যে বোঝে না, আমরা বুঝবো কি করে, তাই না? আমরা এতগুলো স্টুডেন্ট নিয়ে বুঝবো, তো আমাদেরকে প্রথমে জানতে হবে স্টুডেন্টকে, না পরে পড়ানো, তাকে চিনতে হবে না? ভালো স্টুডেন্টকে সব টিচার চিনে এবং তাদেরকে ভালোভাবে ট্রিটও করে, যেহেতু তাদের প্রিয় হয়ে যায়, হয় না ক্লাসে? তো ওটা করা যাবে না, ওদের ভিতরে সৃষ্টি হয়ে যায়, তাই না? মানে হিংসা সৃষ্টি হয়ে যায় যে টিচার, ম্যাডাম এই টিচার ওনাকে বেশি ভালোবাসে, এবং আমাদের সাথে এমন হয়েছে, আমরা দেখেছি।